ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজ একটা নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। তো এখন আমি উঠেছি 6:30টার সময়। তো তোমরা তারপরে আমার ওপরের ঘরটা ঝাড়তে অনেক কটা কাজই হয়ে গেছে। তো অর্থাৎ আমরা আজকে সারাদিন কী করি, তো চলো দেখো। দিনটা ছিল বৃহস্পতিবার, ননদরা এসেছিল, তো সেটাই দেখতেই পাচ্ছ তোমরা। ওরা আসছে, আমি ভিডিও করেছিলাম। তো ভালোই আনন্দ হয়েছিল। কার্তিক পুজোতে এসেছিলো, তারপরে ওরা নবান্নতে আসেনি, তো এই আসলো। তো দেখো তারপরে কি করি। দিদিভাই এসে নিজেই পাটি পেতে নিচ্ছিল, তো নিয়ে আমি বলছিলাম যে বসো। আর মা, জামাইবাবু, মা সবাই কথা বলছিল। তো আমি প্রীতিকে জিজ্ঞাসা করেছিলাম, প্রীতি মানে ননদের মেয়ে, দিদিভাইয়ের মেয়ে, তো পরীক্ষা কেমন হয়েছে। তো জামাইবাবু বলছিল যে রেজাল্ট বেরোলেই বুঝতে পারবে। তো এখানে মা ওর চুলটা ধরে বলছিল, এইটা দিদিভাইরা নিয়ে এসেছিল আসার সময় মুড়ি দিয়ে খাওয়ার জন্য মিষ্টি। আর এটা দেখো প্যাকেটটা খুলছি, এটার মধ্যে সিঙ্গারা আছে, ভালোই টেস্টি ছিল। ওদের তিনজনকে মুড়ি দেওয়া হয়েছিল, সেটাই ক্লিপটা তুলেছি, শেয়ার করলাম। দাঁড়া দিচ্ছি, দাঁড়া। ওদিকে যা। হ্যাঁ দিচ্ছি, চল। এটা আমার মুড়ি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে মুড়ি টুড়ি খাওয়ার পরে দিদিভাইরা আমার বউ ভাতের ছবিগুলো দেখছিল, মানে এই বাড়ির ছবিগুলো। তো দাদাভাই এসে বলছিল যে এই ছবিগুলো এখানকার নাকি আমার বাপের বাড়ির। তো আমি বললাম যে এখানকার। তো তোমরা যদি দেখতে চাও আমার বউ ভাতের ফটোগুলো, তাহলে আমি তোমাদের সাথে একটু শেয়ার করব। সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে হবে আমাকে। তো দেখো তারপরে। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না ছেড়ে দেব না। মাঝের একটা দিন দিদিভাইরা গেছিলো হচ্ছে আমার মেজ মাসির শাশুড়ির বাড়িতে। তো তারপরে ভিডিওটা শুক্রবারে করা হয়নি, শনিবার দিন দিদিভাইরা বাড়ি চলে যাচ্ছিলো। বৃহস্পতিবারে এসেছিলো, আর শুক্রবারটা ছিল মানে ওই মেজ মাসির শাশুড়ির বাড়িতে গেছিলো, আর শনিবারে বাড়ি চলে যাচ্ছিলো। তো দেখো এই যে দিদিভাই আমাকে টাটা করছে।